নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি মোচার ঘন্ট। দেখুন মোচার ঘন্টটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে নিয়ে চলে আসছে কুচনো মোচা। এরপর মোচাটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে আমি ধুয়ে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করার জন্য আমি 4টে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। সিটিটা হতে হতে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিলে আলুর কালারটা কিন্তু সুন্দর আসে, আর নুনটা দিলে বেশ আলুতে নুনটাও মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কুচনো আলু। আলুটা আমি ঘুগনির আলুর মতো চৌকো করে কেটে নিয়েছি। সমস্ত আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটা ভাজার জন্য এখানে কিন্তু আপনাদেরকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ আলুটা কড়াতেই ভালো করে ভেজে নিতে হবে। মোচাটা যেহেতু সেদ্ধ আছে তাই মোচার মধ্যে আর কিন্তু কোনো জলের ব্যবহার করব না, তাই আলুটাই কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এরপর সমস্ত আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। স্লাইস করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। সমস্ত পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি এখানে বাজার থেকে কুচনো মোচা কিনে এনেছিলাম। আপনারা চাইলে গোটা মোচাও বাড়িতে নিয়ে এসে রান্না করার জন্য কেটে নিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো আর পেঁয়াজটা আবারও ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের সাথে টমেটোটা মিশে যাচ্ছে। পেঁয়াজের সাথে টমেটোটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা। আর গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যত মশলাটা মিশিয়ে কষাতে পারবেন তত কিন্তু কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও সুন্দর আসবে। দেখুন মশলাটা থেকে যতখানা না তেল ছাড়ছে ততখানা কিন্তু আপনাদেরকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কলার মোচা, আর দিলাম ভেজে রাখা আলু আর মোচাটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না। মোচাটা থেকে জল বেরোবে, আর মোচাটা আমার সেদ্ধ করাই আছে, তাই এখানে এক্সট্রা কোনো জল আমি দিইনি। মোচাটা একটু মিশানোর পরে ঢাকা দিয়ে নিতে হবে। আলু আর মোচাটা এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। এরপর
আমি এখানে মোচা আর আলুটাকে একটা গ্লাসে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তাতে আলুটা মোচার সাথে মিশে গেছে। এরকমভাবে যদি আপনারা জল ছাড়া মোচা বানান, মোচাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর কোনো জল জল ভাব থাকে না। ঠিক চপের আলুর মতনই মোচার আলুটাও কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন আজকে আমার রেসিপিটা কতটা সুন্দর আর টেস্টি হয়েছে।